আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। বরাবরের মতো চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি উইন্টার স্পেশাল ফুলকপি দিয়ে সিঙ্গারার রেসিপি। আমার এই ভিডিওটি ফলো করলে আপনারা দোকানের মতো পারফেক্ট শেপের মচমচে খাস্তা সিঙ্গারা বানাতে পারবেন বাসায়। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আজকে সিঙ্গারা বানিয়েছি। প্রথমেই আমি সিঙ্গারার ডোটা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা বোলে নিয়ে নিলাম 3 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা আর 1 চা চামচ লবণ। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে তেল দিয়ে ময়দাটাকে প্রথমে ময়ান করে নিতে হবে। আর এখানে আমি 3 কাপ ময়দার জন্য হাফ কাপ তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা শুনে অনেকেই আপসেট হতে পারেন, তবে এটাই সত্যি যে সিঙ্গারার খামিরের মধ্যে তেলটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয়। তো এভাবে হাত দিয়ে খুব ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন যে হাতের মুঠোতে ময়দা নিলে এভাবে দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়ানটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে সিঙ্গারার ডোটা বানিয়ে নিব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। আর ডোটা যদি নরম হয় তাহলে কিন্তু সিঙ্গারার শেপটা ভালোভাবে দেওয়া যাবে না। 3 কাপ ময়দার এই ডোটা বানাতে আমার 1 কাপ পানি লেগেছিল। খুব ভালোভাবে হাত দিয়ে মথে ডোটা বানাতে হবে। আর ময়ান করার সুবিধার্থে আমি হাতে একটু তেল মেখে নিয়েছিলাম। তো এই পর্যায়ে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এর ওপরে একটু তেল মেখে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আর সেই ফাঁকে সিঙ্গারার পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা ফুলকপি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর 6টা মাঝারি সাইজের আলু এভাবে কেটে নিয়েছি। প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিউব করে কাটা 4টা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই আলু। ফুলকপির চেয়ে আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে, এর জন্য এটা আগে দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে আলুটাকে 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। কেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বা পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এই পুরের মধ্যে গাজর অথবা মটরশুঁটি দিতে পারেন, এতে করে সিঙ্গারার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ফুলকপিটা তো এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু এটা নতুন আলুটাও কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যাবে। পানি দেওয়ার পর ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখেছি। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু বাড়িয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে এর মধ্যে থাকা অবশিষ্ট পানিটুকু শুকিয়ে নিব। বেশি সময় নিয়ে ফুলকপিটাকে ভাজবো না, কারণ আমি চাচ্ছি ফুলকপিটা যেন গলে না যায়। সো ভাজিটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে সিঙ্গারার রুটি বানানোর জন্য লেচি কেটে নিচ্ছি।
লেচি কেটে নেওয়ার পর এগুলোর ওপরে তেল মেখে রাখবো যাতে করে এগুলো ড্রাই না হয়ে যায়। রুটি বানানোর জন্য তেল মেখে নিলাম। সিঙ্গারার রুটিগুলো কিন্তু এভাবেই বানানো হয়। অনেকেই আছেন যাদের এক্সট্রা ময়দা ছাড়া রুটি বানাতে প্রবলেম হয়, তারা এখানে কিছুটা ময়দা ব্যবহার করতে পারেন। তবে ময়দার ডোটা অর্থাৎ খামিরটা যদি পারফেক্ট হয় সেক্ষেত্রে কোনো প্রকার এক্সট্রা ময়দা ছাড়াই এভাবে তেল দিয়ে খুব ইজিলি রুটিটা বেলে নেওয়া যায়। একটু লম্বাটে করে রুটিগুলো বানাতে হবে। আর সিঙ্গারার রুটি কিন্তু নর্মাল রুটি থেকে একটু মোটা হয়। দুভাগ করে রুটিটা কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি এই রুটিটা কতটুকু মোটা করেছি। রুটির এই পাশে একটু পানি লাগিয়ে এটা আটকে নিচ্ছি। ভালোভাবে আটকাতে হবে, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। এখন এর ভেতর ফুলকপির স্টাফিংটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও চারপাশে পানি দিয়ে ভালোভাবে সিল করে দিচ্ছি। কিভাবে বানাচ্ছি এটা আসলে মুখে বলার চেয়ে একটু খেয়াল করে দেখলেই আপনারা ভালোভাবে বুঝে নিতে পারবেন। তো এটা সিল করে নেওয়ার পর মাঝখানে একটা ভাঁজ দিতে হবে। একটু খেয়াল করুন যে ভাঁজটা আমি কিভাবে দিচ্ছি। এই তো হয়ে গেল দোকানের মতো পারফেক্ট শেপের সিঙ্গারা। সিঙ্গারার আরও একটি ভাঁজ আমি আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে যেহেতু ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে তাই আমি আর ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না। যে পরিমাণ ডো আমি বানিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে সিঙ্গারা বানিয়েছি। এখন এগুলো ভেজে নিব আর বাকি ডোটুকু দিয়ে সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করব। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু গরম তেলে সিঙ্গারা দেওয়া যাবে না। তেল গরম থাকলে সিঙ্গারা দেওয়ার সাথে সাথেই এর গায়ে বাবল উঠে যাবে, গাটা কিন্তু মসৃণ হবে না। আর এই পর্যায়ে চুলাটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রয়েছে। সিঙ্গারার এক পাশ একটু শক্ত হলে এগুলো উল্টে দিচ্ছি। এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে সিঙ্গারাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সিঙ্গারাগুলো ভাজতে হবে। তাড়াহুড়ো কিন্তু করা যাবে না যদি দোকানের মতো মচমচে খাস্তা সিঙ্গারা পেতে চান। তো প্রায় 10-12 মিনিটের মতো ভেজে নেওয়ার পর সিঙ্গারাগুলো কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ মিডিয়াম ফ্লেমে রেখেছি চুলাটা। আর ঘন ঘন উল্টে পাল্টে সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এখন তেল থেকে তুলে নিচ্ছি। প্রতি ব্যাচ সিঙ্গারা ভাজতে 13 থেকে 15 মিনিটের মতো সময় লাগতে পারে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিঙ্গারাগুলো কতটা মচমচে এবং খাস্তা হয়েছে। সো গাইস, আশা করব এই উইন্টারে আপনারা ফুলকপি দিয়ে সিঙ্গারার রেসিপিটি ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।